ওই তো খাই, মাঝে মধ্যে খাই। হুম, তো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকাল থেকে টুকটাক শেয়ার করেছি, তো সামনে এসে কথা হয়নি। তো এখন টাইম হয়ে গেছে বলি 10টা 22 হয়ে গেছে। তো এখনও রান্নাবান্না করিনি। তো সকালে পান্তা ছিল আর আলু ভেজে সকালের মতন খাওয়া হয়ে গেছে। আর এখন দেখতেই পেলে গেছিলাম পাশের বাড়ি পুঁই শাকের পাতা তুলতে। তো কালকে বৃহস্পতিবার বাজার থেকে নিয়ে মোটা মোটা পুঁই শাক নিয়ে এসেছিলো। তো পুঁই শাকের আগার দিকে বেশ কয়েকটা পাতা ছিল, মোটামুটি অল্প হয়ে গেছিলো। তো পাশের বাড়ি চলে গেছিলাম, পুঁই শাকের পাতা সেটা তো শেয়ার করেছি। তো পুঁই শাকের পাতা তুললাম আর এদিকে দেখো কেটেও নিলাম। এখন চলে এসেছি পুকুর পাড়ে, ধুয়ে নেব। আর আকাশে দেখো, আকাশে মেঘে ভরা। আর একটু আগে কি রৌদ্র, যখন বাগানে ঢুকলাম পুঁই শাকের পাতা তুলতে কি রৌদ্র রে বাপ। তো এখন আবার নির্ঝুম হয়ে গেছে, বৃষ্টি হবে হয়তো। আজকে না সকাল থেকে আসা হয়নি, সকালে উঠেছি 5টা নাগাদ। উঠে অঙ্কিতার জন্য টিফিন করলাম, তারপরে অঙ্কিতাকে রেডি করলাম। অঙ্কিতাকে রেডি করলাম, সঙ্গে আমিও রেডি হয়ে ওকে নিয়ে গেলাম স্কুলে। তো তারপরে খেয়াঘাটে গিয়ে দেখছি কেউ আসছে না। তারপরে ডায়েরিটা খুললাম, খুলে দেখলাম যে আজকে 6ই জুন। তো আজকে তো ঈদ, তার জন্য স্কুল ছুটি। তো ফিরে আসলাম, এসেই বাচ্চারা পড়তে চলে এসেছিলো, ওদের পড়াতে বসছিলাম। তো তারপর থেকে টুকটাক শেয়ার করলাম। তো চলো এখন ঝটপট রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে রান্না করব কালকে যে দোনে দেখলে বগি মাছ পেয়েছিল, তো বগি মাছটা আলু দিয়ে করব। এই যে দেখতে পাচ্ছ পুঁই শাকের পাতা। তো কালকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো দোন ফেলার জন্য। তো কিছুটা দোন ফেলে খেয়ে নিয়েছে, আর একটা মাছ ধরা পড়লো, আর কিছুটা চিংড়ি মাছ আছে। তো সেই দিয়ে একটা শাক বানাবো। তো চলো সঙ্গে থাকো, গোটা দিনটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ঝটপট ধুয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো মেঘলা আকাশ বলে বোঝাই যাচ্ছে না যে বেলা কটা বাজে। ভাত বসিয়ে দিলাম, আর এদিকে দেখো কড়াইতে আছে আলু। তো সকালে আলু ভেজেছিলাম পান্তা দিয়ে খাওয়ার জন্য, তো এইটুকু বেশি আছে। তো আর একটু ভেজে নিচ্ছি, নিয়ে নামিয়ে দেব। আর দেখো পুঁই শাক নিয়ে এসছে ওর বাবা, এই যে এই পুঁই শাক নিয়ে এসছে মোটা মোটা, আর এর আগার দিকে পাতা ছিল। কড়াইতে অ্যাড করলাম তেল, আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা রসুন কেটে রেখেছি, দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো চিংড়ি মাছ, আর এদিকে আছে বগি মাছ। তো এই মাছটা কালকে নদী থেকে পেয়েছে, আর এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো দোন ফেলার জন্য। তো কিছুটা মানে দোন ফেলেছে, আর এইটুকু আছে। তো চলো এইটুকু দিয়ে এই শাকটা করব। আর এই যে পেঁয়াজ লঙ্কা একটু তেল বেশি করে দিয়েছি। পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে, আর কালকে যে মাছগুলো পেয়েছিল তো সে মাছগুলো একটু ভেজে নেব। এখন টাইম হয়েছে 1টা 24 হয়ে গেছে। তো রান্না বান্না করলাম, এদিকে ঘর মুছলাম, খাট গুছালাম। আর রান্না করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, গ্যাসটা জ্বলছে একদম ছোলো। তো কি বলবো, রান্না করতে 2-2.5 ঘন্টা হয়ে গেছে, একদম এইটুকু আছে জ্বলছে। তো কি করা যাবে, যাই করে রান্না।
তো অনেক কষ্ট করে রান্না করে উঠলাম, যাই হোক রান্না করলাম, করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঘরটাও মুছেছিলাম, এখনো শুকায়নি, ফ্যান চলছিল, তো ফ্যান চলছিল এইমাত্র অফ করলাম। আর এদিকে খাটটাও গুছিয়ে নিয়েছিলাম। তো অনেকটাই টাইম হয়ে গেছে, এখন করব লাঞ্চ। তো লাঞ্চের মেনু তো বলেই দিয়েছি, চলো ফাইনাল লুকটা দেখিয়ে একবারে খেতে বসবো। এদিকে পুঁই শাক আর এদিকে আলু ভাজা, আর এদিকে দেখো বগি মাছ আর আলু টমেটো দিয়ে তরকারি করেছি। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এখন করব লাঞ্চ, তো চলো লাঞ্চ করি আর শেয়ার করি, দেখতে থাকো। আমার লাঞ্চের থালা রেডি, দেখতে পাচ্ছ। ফার্স্টে আলু ভাজা খেয়ে নেব। বসে গেছি আর অঙ্কিতা হয়েছে, অঙ্কিতার খাওয়া হয়ে গেছে, তো আমি একাই খেয়ে আসছি। তো এখন টাইম হয়ে গেছে 9:04। তো এসেছিলাম সেই লাঞ্চে, তারপর আর আসাই হয়নি। তো লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে গেছিলাম অঙ্কিতাকে নিয়ে পড়তে গেছিলাম, তো পড়ে বাড়ি আসলাম। এসে গেছিলাম কলেজ, সঙ্গে আমাদের বাড়ির ধারে মানে একটা বউ শাড়ি ব্যবসা করে, সেখানে 30 পিস বাটি প্রিন্টের শাড়ি নিয়ে এসছে। তো কিছুক্ষণ দেখলাম। তো আমার সঙ্গে একজন গেছিল দিদি, তো সে একটা নিল, তাকে পছন্দ করে দিলাম। আর আমার তো বাটি প্রিন্টের শাড়ি সাতটা, তার জন্য আমি আর মানে লোভ করলাম না, নিলামও না। তো কল থেকে জল এনে বাড়িতে টুকটাক কাজবাজ করলাম, করে চলে গেছিলাম অঙ্কিতাকে নিয়ে আসতে। আর আমার না দুটো জুতো ছিঁড়ে গেছে। বাজার থেকে একটা জুতো কিনলাম, তারপরে অঙ্কিতার খাতা শেষ হয়ে গেছিলো, খাতা নিলাম, ওর জন্য একটা জলের বোতল নিলাম, আর আমি একটা ফেস ওয়াশ নিলাম। তারপরে চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যা প্রদীপ দিয়ে বাচ্চাদের পড়াতে বসলাম। তো পড়িয়ে ছুটি দিয়েছি, 8:34 বেজে গেছিলো। তো ছুটি দিলাম, দিয়ে এদিকে অঙ্কিতার পড়া হয়নি এখনো। তো অঙ্কিতা এখন পড়াশোনা করছে, আর আমি বসে। রান্না বান্না তো অলরেডি হয়ে গেছে, দুপুরে একবারে করে নিয়েছিলাম। আর এখন টাইম হয়ে গেছে 9:09 হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি ভিডিও এডিটিং করিনি। তো এই যে ভিডিওটি করছি এখন, এটাই এডিটিং করে আজকে ছেড়ে দেব। আর প্রচুর ভিডিও জমে আছে, তো এডিটিং করার অভাবে ছাড়া হচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তো তোমাদের কেমন লেগেছে? যদি একটুখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।